হাই প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো সম্মান প্রথম বর্ষ, ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স, চ্যাপ্টার 8, দ্য থিওরি অফ ইকুয়েশন বা সমীকরণ তত্ত্ব। আজকের আলোচনার বিষয় হলো এই চ্যাপ্টার থেকে কিছু আমরা গুরুত্বপূর্ণ এক্সাম্পল দেখব। আজকের এক্সাম্পলগুলো মূল সহগের সম্পর্ক ব্যবহার করতে হবে, আর মূল সহগের সম্পর্ক থেকে আমরা একটি সমীকরণ দেওয়া থাকবে প্লাস ওই সমীকরণের মূল দেওয়া থাকবে। যদি এই সমীকরণ এবং মূল ব্যবহার করে মূল ও সহগের সম্পর্ক নির্ণয় করব, তারপর কিছু মূল দেওয়া থাকবে, ওই মূলের উপর ডিপেন্ড করে আমাদের কি করতে হবে, আজকে সমীকরণ নির্ণয় করতে হবে। এটাই আজকের আলোচনার বিষয়। তাহলে লেখো, দেওয়া আছে x cube plus qx plus r is equal to 0 by implies that x cube plus 0x square plus qx plus r is equal to 0 এবং মূল ত্রয় নাকি মূল ত্রয় a, b, c। তাহলে মূল সহগের সম্পর্ক থেকে মূল সহগের সম্পর্কটা বলো, কারণ আমি এই মূল দ্বারা এই সমীকরণের সাথে মূল সহগের সম্পর্ক করব। a plus b plus c is equal to a plus b plus c is equal to একটি করে নিলে মাইনাস দ্বিতীয় এক্সের সহগ ডিভাইডেড বাই প্রথম এক্সের সহগ is equal to 0। তারপর ab plus bc plus ca is equal to দুইটা করে নিলে তৃতীয় এক্সের সহগ ডিভাইডেড বাই প্রথম এক্সের সহগ কিউ, এবং তিনটি করে নিলে abc is equal to মাইনাস আর। ধরি y is equal to, আমার যেহেতু সমীকরণ বাইর করতে হবে, এই মূল যে কোনো একটা সমান্তরাল লিখো, y is equal to যে কোনো একটা ধরো, প্রথমটাই ধরি y is equal to p plus c divided by a square, বা y is equal to p plus c এর মান কত, মাইনাস এ ডিভাইড বাই a square, বা y is equal to -1 by a। এখানে মূলে এক ধরনের a পাওয়া গেছে, তাহলে বসিয়ে দেব ইমপ্লাই দেব y is equal to -1 by x, বা x is equal to -1 by y। এখন x এর মান প্রদত্ত সমীকরণে বসিয়ে দেব। এখন x এর মান প্রদত্ত সমীকরণে বসিয়ে পাই। x এর মান কত, এমন একটি সমীকরণ নির্ণয় করো যার মূল তিনটি হতো। প্রদত্ত সমীকরণ x কিউব -1 by y হোল কিউব প্লাস কিউ -1 by y প্লাস r is equal to 0, বা -1 by y কিউব প্লাস কিউ বাই -y প্লাস r is equal to 0। একটু লসাগু করে দেব, y কিউব 1 প্লাস কিউ স্কোয়ার মাইনাস আর y কিউব 1 প্লাস কিউ স্কোয়ার মাইনাস আর y কিউব ইজ ইকুয়াল টু 0, মাইনাস দ্বারা গুণ করে দাও, আর y কিউব প্লাস মাইনাস কিউ স্কোয়ার -1 ইজ ইকুয়াল টু 0। ইহাই নির্ণয় সমীকরণ, ইহাই নির্ণয় সমীকরণ, যাহার মূল তিনটি একটা লিখতে পারো কি, যাহার মূল তিনটি 1 by b plus c divided by a square, c plus a divided by b square, a plus b divided by c square। ঠিক আছে, তারপর আমরা 2 নাম্বার
এক্সাম্পলটা দেখবো। এগুলো একদম সহজ, সমীকরণ বাহির করাটা একদম সহজ। যদি x³ + 3x + 1 = 0 সমীকরণটির মূল তিনটি আলফা, বিটা, গামা হয়, তবে এরূপ একটি সমীকরণ নির্ণয় করো যাহার মূল তিনটি এত। দেখো আবার দেওয়া আছে x³ + 3x + 1 = 0, বা implies that x³ + 0x² + 3x + 1 = 0, এবং মূলত্রয় 1/1 - আলফা ডিভাইডেড বাই আলফা, 1 - বিটা ডিভাইডেড বাই বিটা, 1 - গামা ডিভাইডেড বাই কত গামা। তাহলে মূল সহগের সম্পর্ক থেকে পাই কি লিখলাম, ভুল লিখছি, মূলত্রয় এখানেতে এই মূল বিশিষ্ট সমীকরণ আমার বাহির করতে হবে আলফা, বিটা, গামা। ঠিক আছে, তাহলে মূল সহগের সম্পর্ক থেকে পাই আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু মানে দ্বিতীয় এক্সের সহগ ডিভাইডেড বাই প্রথম এক্সের সহগ ইকুয়াল টু 0। তারপর আলফা বিটা, বিটা গামা, গামা আলফা ইকুয়াল টু তৃতীয় এক্সের সহগ ডিভাইডেড বাই প্রথম এক্সের সহগ 3, আলফা বিটা গামা ইকুয়াল টু মাইনাস চতুর্থ এক্সের সহগ ডিভাইডেড বাই প্রথম এক্সের সহগ ইকুয়াল টু -1। ধরি y ইকুয়াল টু যে কোনো একটা মূল দল লিখবে 1 - আলফা ডিভাইডেড বাই আলফা, বা y ইকুয়াল টু 1 - x ডিভাইডেড বাই x, যেহেতু আলফা একটি x এর মূল। অনেকে বলতে পারো খালি আলফা একটি x এর মূল কেন, কারণ সমীকরণটি x এর ছিল, কারণ x এরই তো মান না আলফা বিটা গামা। ঠিক আছে, বা এই পাশে লেখো xy ইকুয়াল টু 1 - x, এই জায়গাতে যেহেতু আমরা x এর মান বাইর করব xy প্লাস x ইকুয়াল টু 1, বা x কমন নিও, x কমন নিলে কত হবে y প্লাস 1 ইকুয়াল টু 1, বা x ইকুয়াল টু 1/1 প্লাস কত y। এখন প্রদত্ত সমীকরণে x এর মান বসিয়ে পাই। ঠিক আছে, এখন প্রদত্ত সমীকরণে x এর মান বসিয়ে পাই। প্রদত্ত সমীকরণ কত এখানে x³ 1/1 প্লাস y হোল কিউব প্লাস 3 1 প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস y প্লাস 3 ইকুয়াল টু 0, কিউব লিখলাম 3 1 1 ইকুয়াল টু 0 প্লাস 1 প্লাস y হোল কিউব প্লাস 3 ডিভাইডেড বাই 1 প্লাস y প্লাস 1 ইকুয়াল টু 0, লসাগু করে দাও 1 প্লাস y হোল কিউব 1 প্লাস 3 ইন্টু 1 প্লাস y হোল স্কোয়ার প্লাস 1 প্লাস y হোল কিউব ইকুয়াল টু 0, 1 প্লাস 3 ইন্টু 1 প্লাস y হোল স্কোয়ার প্লাস 1 প্লাস y হোল কিউব ইকুয়াল টু 0, বা 1 প্লাস 3 ইন্টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, আর এখানে a কিউব প্লাস 3 a স্কোয়ার b প্লাস 3a b স্কোয়ার প্লাস b কিউব ইকুয়াল টু 0, যেহেতু প্লাস আছে এখানে ব্র্যাকেট দিলে যেটা না দিলে ওইটাই হবে। ঠিক আছে, তারপর আমরা লিখব প্লাস 3 প্লাস 6y প্লাস 3 y স্কোয়ার
plus 1 plus 3y square plus y cube is equal to 0 এখানে তুমি করো y cube y square কয়টা 3 আর 3 6 y square plus y কয়টা 3 আর 3 3 আর 3 6 9 9y plus 1 আর 1 2 আর 3 5 ঠিক আছে এ করো প্লাস 5 ইজ ইকুয়াল টু 0 এই হাই নির্ণয় তুই লাগবে হাই নির্ণয়ের সমীকরণ এই হাই নির্ণয় সমীকরণ যাহার মূল ত্রয় এটা লিখে দিবা 1 divided by 1 minus alpha divided by alpha comma 1 minus beta divided by beta 1 minus gamma divided by gamma ঠিক আছে তারপর আমাদের আর একটি एग्जांपल রয়ে গেল ওইটা দেখি আজকের ক্লাস শেষ করব ইনশাআল্লাহ কারণ এগুলো তো অনেক ছোট ছোট অঙ্ক তাই একসাথে দুইটা তিনটা করে অঙ্ক করা নাহলে একটা করে অঙ্ক বলে অনেকটা শর্ট হয়ে যায় তাই করো এটাও 2x cube plus 3x square minus x minus 1 is equal to 0 এর মূল আলফা কমা বিটা কমা গামা হইলে যে সমীকরণের মূল এত তা নির্ণয় করো প্রত্যেকটা एग्जांपल সেম লিখবা দেওয়া আছে 2x cube plus 3x square minus x minus 1 is equal to 0 এবং মূল আলফা কমা বিটা কমা গামা তাহলে মূল সহগের সম্পর্ক থেকে পাই মূল সহগের সম্পর্ক থেকে পাই আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকুয়াল টু মাইনাস দ্বিতীয় এক্সের সহগ ডিভাইড বাই প্রথম এক্সের সহগ তাহলে হবে -3/2 যেটা একটা করে নিয়েছি দ্বিতীয় এক্সের সহগ ডিভাইড বাই প্রথম এক্সের সহগ তারপর দুইটা করে নিব আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইজ ইকুয়াল টু দ্বিতীয় এক্সের সহগ ডিভাইড বাই প্রথম এক্সের সহগ মাইনাস হাফ তিনটা করে নিলে আলফা বিটা গামা ইজ ইকুয়াল টু মাইনাস চতুর্থ এক্সের সহগ ডিভাইড বাই প্রথম এক্সের সহগ ইজ ইকুয়াল টু 1 ধরি সেম টু সেম ধরি y is equal to 1 minus alpha বা y is equal to 1 minus x যেহেতু আলফা একটি x এর মূল বা 1 minus x is equal to 1 by y বা 1 plus 1 minus লিখো এটা নিয়ে আসো কারণ 1 minus x ভাগাকারে ছিল গুণাকারে নিয়েছি আর y গুণাকারে ছিল ভাগাকারে নিয়ে গেলাম ঠিক আছে যদি ভাগাকারে নিয়ে যাই আমার তো এখান থেকে x এর মান বের করতে হবে 1 minus 1 by y is equal to x সুতরাং x is equal to 1 minus 1 by y x এর মান এখন প্রদত্ত সমীকরণে বসিয়ে পাই এখন x এর মান প্রদত্ত সমীকরণে বসিয়ে পাই বসিয়ে দাও আর এখানে আরেকটি লাইন যদি তুমি লিখতা তাহলে কেমন হইতো দেখো তো y minus 1 এটাই ভালো হবে প্রদত্ত সমীকরণ 2 y minus 1 divided by y whole cube plus 3 y minus y divided by y whole square minus y minus 1 divided by y minus 1 is equal to 0 বা 2 y minus 1 whole cube divided by y cube plus 3 y minus 1 whole square divided by y square minus y minus 1 divided by y
minus 1 is equal to 0. লসাগু করো y কিউব তাহলে 2y minus 1 whole cube plus 3y into 3y into y minus 1 whole square minus y square into y minus 1 minus y cube is equal to 0 আর গুণ করে দিলে হবে 2 into y minus 1 whole cube plus 3y into y minus 1 whole square minus 3y square y minus 1 y minus 1 minus y cube is equal to 0 এখন সূত্র এ করো a মানে দিব whole cube 2 into a cube minus 3 a square b plus 3 a square minus b cube plus 3 y into y square minus 2y plus 1 একটি লাইন লিখলি plus 1 minus y square into y minus 1 minus y cube is equal to 0 এখন তোমরা করবা আরেকটি সূত্র না আরেকটি সূত্র নাই সূত্র আমি লিখছি এটা তোমরা কি করবা যোগ বিয়োগ করবা যোগ বিয়োগ করলে তোমার হবে 2y cube minus 6y square plus 6y minus 2 plus 3y cube minus 6y square plus 3y minus y cube minus 1 plus y square minus y cube is equal to y cube কয়টি y cube দুইটি আর এখানে আছে কয়টা পাঁচটা থেকে দুইটা গেলে কয়টা হবে 3y cube আর y square নিয়ে করব নাকি 6 আর 6 12 থেকে যদি 1 যায় তাহলে minus 11y square তারপর y এ করো 6 আর 3 9 যদি হয় তাহলে 9টি আর কোন কাটাকাটি যাচ্ছে না 9y তারপর তোমার এ হচ্ছে কত -2 শুধু আছে আর কোনো কিছু নেই তাহলে -2 ইকুয়াল টু 0 ইহাই নির্ণয় সমীকরণ সুতরাং ইহাই নির্ণয় সমীকরণ যাহার মূল ত্রয় অথবা মূল তিনটি লিখে দিবা 1/1 minus alpha 1/1 minus beta 1/1 minus gamma এটাই উত্তর আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য